প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবার জন্য অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও। ইউরোপ যাত্রার স্বপ্ন নিয়ে ইতালি ভিসা প্রত্যাশী যে সকল ভাইরা দীর্ঘদিন নানারকম ভোগান্তিতে আছেন, তাদের এই মুহূর্তে সবচেয়ে যে দুটি প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, সেই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আমি এখন হাজির হয়েছি। আজকে আমি যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা নিচ্ছে কি না, এবং রিটার্ন পাসপোর্টে আদৌ কোনো ভিসা হচ্ছে কি। নাম্বার 2 যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অনলাইন ভিসা ট্র্যাকিং করতে গিয়ে যে প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটির সমাধান কি। তো আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা উপকৃত হবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আমার দেওয়া ইনফরমেশন এবং আমার ভিডিও দ্বারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন এবার ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। আজকে আমার ভিডিওটি মূল আলোচ্য বিষয় হচ্ছে রিটার্ন পাসপোর্ট আদৌ জমা নিচ্ছে কিনা এবং রিটার্ন পাসপোর্টে ভিসা হচ্ছে কিনা। তো আমি আপনাদেরকে আজকে আমার ভিডিওর ইনবক্সে কিছু ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো যে আসলে যাদের নোলাউস্তা এবং ডকুমেন্ট অরিজিনাল আছে এবং যাদের মালিকের ডকুমেন্টস অরিজিনাল আছে, মালিকের প্রোফাইল ভালো এবং ইতালি থেকে দ্রুত ভেরিফিকেশন হয়ে আসছে, তাদেরকে পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য কল দিচ্ছে, সেটারই একটি প্রমাণ আপনাদেরকে এখানে ভিডিও ইনবক্সে আমি দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন। সবাই জানেন আমি রিটার্ন পাসপোর্ট পেয়েছি, আবার পুনরায় জমা করেছি। কালকে আমার রেডি ফর কালেকশন আসে। আমি আজকে আমার পাসপোর্ট কালেকশন করে এই মাত্র আমি বাসায় ঢুকা মাত্রই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ভিডিও তৈরি করছি। আপনারা সবাই আপডেট জানবেন এবং দেখবেন। এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করব। আশা করি পুরো ভিডিও আপনারা দেখবেন। তো এখন যেই জিনিসটা আমি আপনাদের দেখাবো, এই জিনিসটার জন্য আমি প্রায় 3 বছর যাবত অপেক্ষা করছি। সেটা হচ্ছে এই খাম। এটা হচ্ছে বিএসএফ গ্লোবাল থেকে আজকে আমি পাসপোর্ট কালেকশন করেছি। এটাই সেই পাসপোর্টের খাম এবং আমার ভিসা লেগেছে। আমি এখন আপনাদেরকে এই খামটা খুলে দেখাচ্ছি আমার পাসপোর্ট কিভাবে রয়েছে এবং আমার ভিসাটা কিরকম রয়েছে। খুলছি। 3 বছরের সাধনা খুলছি আজকে। তো এটা হচ্ছে আমার পাসপোর্ট এবং 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 আমার ভিসা লেগেছে। আলহামদুলিল্লাহ আমি ইটালির ভিসা পেয়েছি। আমাদের বুলজানো শহর থেকে নুলস্তা উঠানো, সবার নুলস্তা একসাথেই উঠে, সবাই জমা একসাথেই দেই, পরবর্তীতে সবাই রিটার্নও একসাথে পাই এবং পুনরায় পাসপোর্ট জমাও করি একসাথে। এখন রেডি ফর কালেকশন পেলাম এবং ভিসা পেলাম একসাথে। আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়েছি। এই ভাইটি শিহাব খান, তিনি অক্টোবরের লাস্টে 26-27 তারিখের দিকে পাসপোর্ট রিটার্ন পেয়েছিলেন এবং আপনার ভিডিওতে দেখলেন তিনি বলেছেন তিনি পাসপোর্ট রিটার্ন পেয়েছিলেন অক্টোবরের শেষ দিকে এবং নভেম্বরের 3 তারিখে পুনরায় তার কাছে কল আসে বিএফএস গ্লোবাল থেকে। তিনি পাসপোর্ট জমা করেন এবং 2 সপ্তাহ অপেক্ষার পর অবশেষে তার রেডি ফর কালেকশন আসে এবং তিনি রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দিয়ে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছেন। এরপর আমি আপনাদেরকে আরেকটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি। সেই ভিডিও ফুটেজে আরও কিছু প্রমাণ আপনারা দেখতে পাবেন এখন, যেখানে আরও বেশ কিছু লোক অতি সম্প্রতি গত কয়েকদিনের মধ্যে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দিয়ে ভিসা পেয়েছেন। তার কিছু ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে আপনাদেরকে দিচ্ছি, সেটা এবার একটু দেখে নিন। সবাই আমার জন্য দোয়া করেন। আমি রিটার্ন পাইছি অক্টোবরের 27 তারিখ, আবার অক্টোবরের 31 তারিখ বিএসএফ থেকে ফোন দিছে জমা দেওয়ার জন্য। সেপ্টেম্বরের 3 তারিখ জমা দিয়ে আসছি, আজকে ভিসা পাইছি আর কি।
আমার জমা ছিল গত বছর আগস্টের 31 তারিখ। আগস্ট মাসে রিটার্ন পাসপোর্ট, ঠিক আছে, দেওয়ার পরে 2 সপ্তাহ পরে ডাইকা নিয়ে ভিসা দিছে, ঠিক আছে। 2 সপ্তাহ পরে ভিসা দিছে একজনের, আরো বলে 3 জন ভিতরে ঢুকছে এই রিটার্ন পাসপোর্টে ভিসা নেওয়ার জন্য আর কি। একজনের ভিসা হয়েছে, ওটা দেখছি, রিটার্ন পাসপোর্টে ভিসা হয়েছে আগস্ট মাসের, ব্যাগ দিছে 15 দিন পরেই, 14 দিন না 15 দিন পরে ডাইকা নিছে পাসপোর্ট সহকারে, পরে আর 1 সপ্তাহ পর ভিসা দিছে। ওই লোক ক্যাম্পাসের সামনে আছে, আরো 2-3 জন ঢুকছে রিটার্ন পাসপোর্টে ভিসা নেওয়ার জন্য আর কি। এই যে দুটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন, এই দুটি ভিডিও ফুটেজ থেকে নিশ্চয়ই আপনারা প্রমাণ পেয়ে গেছেন পাসপোর্ট রিটার্ন দেওয়ার পরেও যাদের অরিজিনাল অবস্থা এবং ডকুমেন্ট আপ টু ডেট আছে এবং মালিকের প্রোফাইল ভালো, যাদের ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তাদের পাসপোর্ট পুনরায় জমা নিচ্ছে এবং ভিসা দিচ্ছে। সো যাদের ডকুমেন্ট অরিজিনাল, নল্লাস্তা অরিজিনাল, মালিকের ডকুমেন্ট আপ টু ডেট, তাদের চিন্তার কোনো কারণ নেই। টুডে আর টুমোরো ইনশাল্লাহ আপনারা কল পাবেন, শুধু ভেরিফিকেশনটার জন্যই দেরি হচ্ছে। তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে সবাই ধৈর্য ধারণ করুন। আশা করছি যাদের ডকুমেন্ট আপ টু ডেট আছে এবং যাদের মালিক নল্লাস্তা প্রত্যাহার করবে না এবং যাদের মালিকের প্রোফাইল ভালো আছে, ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়ে দ্রুত চলে আসবে, তারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। এবার চলুন পরবর্তী আলোচ্য বিষয়, ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অনলাইন ট্র্যাকিংয়ের সমস্যা। বর্তমানে ভিএফএস গ্লোবাল অনলাইন ট্র্যাকিং সিস্টেম চেঞ্জ করেছে। 11 নভেম্বরের আগে যারা ফাইল জমা দিয়েছে তাদের জন্য একটি সিস্টেম এবং যারা তার পরে জমা দিয়ে দিচ্ছে তাদের জন্য আরেকটি সিস্টেম চালু করেছে। তো এখানে আমি একটি ভিডিও দিচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে আপনারা বর্তমানে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চেক করবেন। সে ভিডিও থেকে বিস্তারিত দেখে নিন। আপনারা জানেন বর্তমানে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ভিসা স্ট্যাটাস ট্র্যাকিং করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, অনেকেই ভিসা স্ট্যাটাস অনলাইন ট্র্যাকিং করতে পারছেন না। তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল অনলাইন ট্র্যাকিং সিস্টেম আপডেট করেছে। 11 নভেম্বরের আগে যারা ফাইল সাবমিট করেছেন তাদের জন্য একটি অপশন রেখেছে এবং 11 নভেম্বরের পরে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য আরেকটি নতুন সিস্টেম চালু করেছে, যার কারণেই মূলত প্রবলেমটা তৈরি হয়েছে। তো আমরা যারা 11 নভেম্বরের আগে ফাইল সাবমিট করেছি তারা কিভাবে ভিএফএস গ্লোবালে অনলাইন ট্র্যাকিং করব সেটা এখন দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আমরা সর্বপ্রথম এই কর্নারে এই 3 ডটে চলে যাব। এই 3 ডটে চলে যাব। এই মেইন মেনু থেকে আমরা গিয়ে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে যাব। যাওয়ার পরে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনের ডিটেলস লেখাগুলোর শেষে এখানে ক্লিক হেয়ার একটা অপশন আছে। এই ক্লিক হেয়ার অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করলেই পুরনো ফাইলগুলোর ট্র্যাকিং করার এই যে অপশনটি চলে আসবে। এই অপশনটিতে গিয়ে আমরা সবাই যার যার রেফারেন্স নাম্বারটা টাইপ করব। রেফারেন্স নাম্বারটা টাইপ করার পর আমরা সঠিকভাবে সবগুলা ইনফরমেশন ইনপুট করে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিব, রেফারেন্স নাম্বারের জায়গায় রেফারেন্স নাম্বার দিব। দেওয়ার পরে কোনো স্পেস রাখবো না। এরপরে এখানে যে সিম্বলিক লেটারগুলি দেওয়া আছে এগুলো সঠিকভাবে ইনপুট করব। CGJJT করার পরে আমরা সাবমিট অপশনে সাবমিট করব। করার পরেই আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের সর্বশেষ স্ট্যাটাসটা এইভাবে শো করবে।